সেই জন্য তাকে অন্তর থেকে রক্ত দিয়ে সাপোর্ট করেছিলাম। আর আমি শুধুমাত্র মনে হলো যে বিজেপি দলটায় মেয়েরা সুরক্ষিত নয়, তাই তাদের দলে একজন কাপড় বিক্রি মালিকে নেত্রী বানিয়ে এমনই কথা বলে যে নাকি শান্তিনিকেতনে সেক্স র্যাকেট চলে। ভাবুন এটা কত বড় খারাপ কথা। শান্তিনিকেতনের মাটি আমাদের পবিত্র কবিগুরুর মাটি, যে মাটি আমাদের নোবেল পুরস্কার পাইয়েছিল, সেখানে এইরকম ভাবে তাদের ভাষা, তারা নেত্রী। আবার দেখুন, অথচ আমি শুধুমাত্র দল ত্যাগ করার জন্য বিজেপি সাংসদকে ওপেন টিভিতে প্রেস মিট করে ডিভোর্স দিতে হয়, তালাক দিতে হয়। বুঝতে পেরেছেন? তাহলে বিজেপির চরিত্রটা কি? बीजेपी करता है, दिखाता है और सोचता है। বুঝতে পেরেছেন? বিজেপি মুখে বলে কাজে করে আরে আর ভাবে আরে। এই সব যখন বুঝতে পারলাম যে এরা একটা গদ্দার পার্টি, তাই যত গদ্দারদের ঠাঁই ওইখানে। দেখুন, যত সারদা নারদা চোর যেগুলো ছিল, যাদের বকলস আছে বানা ইডি সিবিআই এর কাছে, সেই গোয়াল ঘরে এখানে আমরা যখন গরুদেরকে টেনে টেনে ঢোকাই না খোঁয়াড়ে, সে বিজেপি এক একটা করে গরুগুলোকে খোঁয়াড়ে ঢোকাচ্ছে বিজেপির খোঁয়াড়ে। বুঝতে পেরেছেন? কারণ তাদের প্রচুর সোনা দরকার। গরুর দুধ থেকে সোনা বের করে চলেছে, প্রসেসিং চলছে। বুঝেছে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে সোনার বাংলা করবে, তার জন্য 10 বছর তিনি মনে হয় প্রতি রাত্রে 4 ঘন্টার বেশি ঘুমান না, এই 65 বছর বয়সেও। আর তাদের নেতা, ভারতীয় জালি পার্টির নেতারা গরুর দুধ থেকে সোনা বার করে। বুঝতে পেরেছেন কি অবস্থা? এবারে ভেবে দেখুন, বিজেপি তাদেরকে নেতা নেত্রী বানায়। মিস্টার রায় কাছড়াপাড়া, তার নাম কিসে আছে? সারদায়। আপনাদের এখানকার সবচেয়ে বড় গদ্দার জালি মালটা, যার গোটা পরিবার লুটে পুটে খাচ্ছে এখনো পর্যন্ত আপনাদের দয়ার টানে, কাঁথির মানুষের দয়ার টানে, নন্দীগ্রামের মানুষের দয়ার টানে, পূর্ব মেদিনীপুরের মানুষের দয়ার টানে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার টানে। সেই গদ্দারটাকে ওপেন টিভিতে কি দেখলেন? নারদার ঘুষ খেতে দেখেছিলেন না? বলি একটা মানুষের বেঁচে থাকতে গেলে তারা কত টাকা লাগে। আমি যখন এক রাতে দল ছাড়লাম, ঘর ছাড়লাম, বিশ্বাস করবেন না, শুধু সাথে কয়েকটা শাড়ি আর কয়েকটা চুড়িদার ছাড়া কিচ্ছু নিয়ে বেরোতে পারিনি। কারণ আমার মাথাতেই ছিল না যে লুটপাট করে রাজনীতি করতে এসেছি না লুটপাট করতে এসেছি। এরা তো আমার মনে হয় ডাকাতি করলে ভালো করতো, প্রফেশনাল ডাকাত হতো। তো তাদেরকে নির্লজ্জের মতো যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এত দিয়েছে, তাকে পেছন থেকে ছুরি মারলো। কত বড় গদ্দার মির্জাফর বাবু! দরকার হলে সামনে ছুরি মেরে দেখাও, পেছন থেকে কেন? আর আরেকজন ঘর ভাঙানি আছে, বুঝলেন? বিজেপি দুর্দশারা ভাবুন। আমি মেয়েদেরকে বলছি, আচ্ছা আমরা পশ্চিমবঙ্গে কোনোদিনও এই কালচার দেখেছি যে ঘর ভাঙানি অসতীরা নেত্রী হয়? মানে দুর্দশাটা ভাবুন। তৃণমূলের পচা ফেলে দেওয়া আলু, ডিম, টমেটো সে তো ভাবতেই, সারদা নারদার চোর, দুষ্কৃতি, রোজগালির চোর, এগুলোকে তো নেতা বানাবো। ভাবুন, 6 জন মুখ্যমন্ত্রী, আমি প্রথম বলেছিলাম আপনাদেরকে যে 6 জন মুখ্যমন্ত্রী আর 13 জন উপমুখ্যমন্ত্রী লাইনে আছে। এবার মার্চ থেকে মে আসতে আসতে সেই 6 এর পাশে আরেকটা শূন্য 60ও হতে পারে, 13টা 33 হতে পারে, সেটা ক্রমশ প্রকাশ্য লাইন আছে লিস্ট। সবাইকে বলছে ওরে বিজেপি আয় তোকে মুখ্যমন্ত্রী বানাবো, ওকে বলছে এই তুই আয় তোকে উপমুখ্যমন্ত্রী বানাবো। সেই লোভী চোরের দল ভাবছে তৃণমূলে থাকলে তো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হতে পারবো না। কারণ পশ্চিমবঙ্গের জনগণ আজ থেকে 10 বছর আগে ঠিক করে নিয়েছে যে আমাদের রাজ্যের নেত্রী কে হবে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে। তার নাম